আমি এই মতো দাঁড়িয়ে রয়েছি আটরশি দরবার পাক শরীফ। তো এখানে এটা প্রথম গেট, আর প্রথম গেট দিয়ে আমি ইন করবো। তো থাকুন আমার সাথে। তো আমার সাথে শুধু আমি একা নাই, বাতিজা নুরজামালও আছে। এটা হচ্ছে আটরশি খেলার মাঠ, কিন্তু এখানে অনেক ভক্তরা ছিল। তো আটরশির ষষ্ঠম দিনে আমরা আসলাম, এখন কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে। মেন যখন আপনার ছিল ওরস ছিল তখন কিন্তু এমন ছিল না, সেটা ছিল ভিন্ন আরেক ধরনের দেখতে। এখানে ছিল প্রচুর লোক, প্রচুর মানুষ, তখন হাঁটা যাইতো না, আর এখন কিন্তু একদম ফ্রি। ফরিদপুরের মেন আকর্ষণ হচ্ছে এই মসজিদটা, দেখুন কত সুন্দর দেখতে। এখানে যখন আপনার রানিং অবস্থায় যখন ওরসটা হয়, এত মানুষ আসে পুরো বাংলাদেশ থেকে, যা আপনাদেরকে বলার দরকার না। আর প্রতিটা জায়গা অনেক সুন্দর করে সাজানো হয় তা দেখানোর জন্য। পরিবেশটা খুবই সুন্দর। এই যে এই মসজিদটা আটরশির ভিতরে একদম মেন একটা মসজিদ। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় এই মসজিদটাকে দেখাবেই, খুব সুন্দর লাগে দেখতে। তো ভিউটা দেখেন একবার, একদম অসাম, মনে হয় তাজমহল কিন্তু একটা মসজিদের গম্বুজ লিকটা। দেখছেন কত সুন্দর। এই আমার ভাইপরা এখন তো এটা নিল ভিউ, অসাম। এটা হচ্ছে আটরশির হরিণের খামার, মানে হরিণের চিড়িয়াখানাও বলা যায়, যে এখানে ভক্তরা আসবে, এসে তাদের হরিণগুলো দেখবে। তো এখন অনেকটা আপডেট হয়ে গেছে, মানে এটা ছিল না কয়েকদিন আগে, কত বছর আগে। তো হরিণগুলো একদম স্পষ্ট দেখা গেল। তো এটা কিন্তু বাংলাদেশ, এটা হরিণ, লাজুক হরিণ যেটাকে বলে। আর সামনে দেখেন কত হরিণ আর হরিণের বাচ্চা। আর ওই যে পাশের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওখানে খাবার রাখা থাকে এবং হরিণ থেকে ঘুমায়। তো এটার জন্য পর্যবেক্ষণ করার জন্য প্রতিটা জিনিসের জন্যই কিন্তু এখানে লোক রাখা আছে, ভক্তগণ রাখা আছে, যারা এটা খেদমতের পাশাপাশি দেখাশোনা করবে। তো এই যে আমার সাথে কিন্তু আমার ভাতিজা নুরজামান আছে, সে কিন্তু হরিণ দেখলো। আসলে আটরশিতে আসলে এই খালি পায়ে হাঁটা বাধ্যতামূলক, তাই দেখেন স্যান্ডেল কিন্তু হাতে নিছি। তো হাতে স্যান্ডেল আর খালি পায়ে কিন্তু হাঁটতেছি। এটা শুধু আমার জন্য না, বাধ্যতামূলক সবার জন্যই। দেখি সামনে কি আছে। হরিণের এরিয়াটা খুব বড় আর কি। তো এদিকে হরিণ আছে, হরিণগুলো একটু দেখান। একই হরিণ পুরোটা। আশেপাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু হরিণ দেখতেছে, ওই পাশেরটাও কিন্তু হরিণ। তো আমি অনেকবার যখন আটরশি আসতাম, বিভিন্ন ধরনের হরিণ দেখতাম। এখান থেকে বাংলাদেশ হরিণ বেশি দেখা যাচ্ছে। আমি দেখতাম থাইল্যান্ডের হরিণ গরুর মতো দেখতে আর কি। এই যে হরিণ ভালো করে দেখা যাচ্ছে না, তারপরেও দেখানোর চেষ্টা করছি। দেখুন পরিত্যক্ত, কিন্তু কয়দিন আগে ছিল প্রচুর লোক, এখানে হাঁটতে গেলেও মানুষের গুতা লাগতো, পায়ে বাধা লাগতো। আর এখন কিন্তু একদম ফাঁকা। জি, এগুলো একেবারে বাচ্চাও না, কিন্তু মিডিয়াম বয়সী আছে। এই হরিণটা অনেক বড়, আর দেখুন কত বড় শিং, আপনাদেরকে দেখাতে পারতেছি না একেবারে। এই দেখুন কত বড় হরিণটা। তো সামনে কিন্তু আপনার গরুর মাঠ। একটা সময় আমরা দেখতাম ছোটোকালে, যখন আটরশিতে আসতাম, প্রচুর বড় বড় গরু দেখতাম, উট দেখতাম, কিন্তু এখন আল্লাহ জানে কি আছে। তো আমরা একটু আউগাই দেখি, অনেক ময়ূরও দেখতে পারতাম। জি, এখানে হয়তো গরু রাখার জন্য জায়গা ছিল। তো এখন তো ওর শেষের দিকে, তখন দেখতে পাচ্ছি না। এগুলি হচ্ছে মহিষ। আসলে এই প্রথম দেখলাম সাদা মহিষ, আগে পরে কখনো দেখিনি। সাবানা কত বড়। স্পেশালি কিছু বড় গরু আছে এর মধ্যে। এটা এখন তো দেশি গরু, অরিজিনাল। এটা বাংলাদেশি খাটো একটা জাত। আসলে এই ধরনের মহিষ অনেক ভক্তরা আছে, তাদেরকে খেদমত হিসেবে দিয়ে থাকে, মানত করে থাকে, অথবা কিনতে হয় বা বাইরে থেকে দিয়ে যায়। অনেক ইয়ে আছে। এখান থেকে কি অবস্থা, মোটামুটি ভালোই গরু আছে, আগের তুলনায় এগুলো ছোট।
ওই পাশে কত ঢিকু আছে আমার জীবনে একটু সেই যেসব বড় গরু দেখছি সেই হিসেবে এই গরুগুলো অনেক ছোট আমার কাছে। সমান গরু দেখছি একটু সেই হিসেবে। এই যে গরুর এখানে কিন্তু হাটও হয় আর বিশাল গরু রাখার জায়গা। দেখুন গৌশালা, ছাগলশালা, মোরগশালা। আসলে আমরা মেলার শেষ দিকে আসছি, তো যদি রানিং অবস্থা থাকতো দেখাতে পারতাম অনেক কেমন মেলা। তো বা নেক্সট কোনো দিন বা গত বছর আগামী বছরে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। তো এই যে ঘোরাঘুরি দেখেন, কবুতর না দেখা যাচ্ছে ভিতরে। আমি ছোটোবেলা যখন আটটুসে আসতাম ছোটো ময়ূরগুলো দেখছিলাম, সাদা সাদা ধরনেরও বাচ্চা ছিল। তো এখনের ময়ূরটা দেখুন একবার, এটা একটা আলাদা। যখন পানাটা সরায় তখন ভালো লাগে মামা। ময়ূর সরাও, ময়ূর পাখনা সরাও, পাখনা সরাও। এখন পাখনা সরাবে তো আমরা অন্য কিছু দেওয়ার চেষ্টা করি। আসলে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা মেলা শেষে আসছি, তারপরও বেশ দিন না, সোমবার বা মঙ্গলবারে আপনার মনে যাচ্ছিল, আজকে হচ্ছে বুধবার। তো ছোটোকালে যখন আমরা আজকে বৃহস্পতিবার, ছোটোকালে যখন আমরা আসতাম তখন কিন্তু দেখতাম যে 10 দিন পরও প্রচুর মানুষ থাকতো। আর এখন শীতের কারণে ভক্তরা থাকতে চায় না। যখন মোনাজাত হয় তার পরের দিন বা তার আগের দিনই তারা চলে যায় মোনাজাত করে। কিন্তু যে ঘোড়াটা, এই ঘোড়াটা কিন্তু একটা সাধারণ ঘোড়া না, ঠিক আছে? এটা বাইরে একটা ঘোড়া কিন্তু একদম শক্তিশালী, দেখতে বোঝা যায়। এটা বাইরে বাংলাদেশে কোনো জাতের না, নর্মাল কোনো ঘোড়া না, এটা প্রচুর শক্তিশালী একটা ঘোড়া। আর এই পাশেরটা কিন্তু আপনার অন্য দেশের হইতে পারে, কিন্তু বাংলাদেশের নর্মাল, ওটাও নর্মাল ঘোড়া। হ্যাঁ, আটটুসির এই যে বড় বড় গরু দেখছেন কত সুন্দর দেখা যায়। তো এই বেশিরভাগ গরু কিন্তু আপনার বাইরে থেকে কালেকশন করা, অনেক ভক্তরা কিনে দিয়ে যায়, অনেক লম্বা মোটা। বাংলাদেশিও আছে, পাকিস্তানিও আছে, নেপালও আছে। তো এই গরু কিন্তু বাহির থেকে আসে। আর গরু দেখাশোনার জন্য কিন্তু আপনাদের অনেক লোক রাখা আছে। লোক রাখা বলতে কি, অনেক ভক্তরাই আছে গিয়ে আপনাদের খেদমত করে, কোনো টাকা ছাড়াই দেখাশোনা করে। এই যে দেখেন গরুর খাবার দিচ্ছে কিন্তু ভাইরা। আসলে বাংলাদেশের গরু অনেক শক্তিশালী, এদেরকে কন্ট্রোল করা খুবই অসম্ভব। বাইরের গরুগুলো খুবই ভদ্র, অনেক শক্তিশালী, শিং বড় বড়, কিন্তু হিংস্র নয়। কিন্তু বাংলাদেশের গরুগুলি প্রচুর হিংস্র। এবার হচ্ছে উট দেখতে পারলাম না, এই কপাল খেলে দেখতে পারবো। আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু দেখাইছি গরু, বড় বড় গরু। এখানে কিন্তু বড় গরু নাই তেমন, এখানে কিন্তু হাট। অনেক ছোট ছোট গরু বাংলাদেশি যে অনেক মানত করছে, সেই গরুগুলো কিন্তু এখানে রাখা আছে। আর প্লাস এখানে অনেক লোকজন দেখতেছেন কিন্তু গরু তারা কিনতে আছে, ওই গরু কিন্তু বিক্রি করে ফেলায়। বিভিন্ন ধরনের গরু আপনারা পাবেন, বাচ্চা থেকে শুরু করে। কিন্তু এটা আজকে গরু কিনে বাচ্চা হচ্ছে এখানে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরু কিন্তু কিনে নিয়ে যায়। ওই জায়গাতে কি উশিল, মানে গরু কেনার পরে যা হাসিল দেয়। বিশাল বড় হাট, 26,500 যে এই গরুটা। মোটামুটি সব ধরনের গরুই কিন্তু আছে এখানে, গরু কেনা বেচা হচ্ছে। যেহেতু আটটুসি ওরস শেষ, তো শেষের দিকে দেখা যায় কি যে পালিত গরুগুলি আছে, ছোট মানত করা গরু, এই গরুগুলি কিন্তু বিক্রি করে ফেলে আটটুসি কর্তৃপক্ষ। তো এই গরুগুলো কেনার জন্য অনেক ভক্তরাই কিন্তু কিনে নিয়ে যাতে বাড়ি চলে যায়, অনেক দূর থেকে আসে, অনেকে আসে ঘুরতে আসে, দেখা গেলো ভালো লাগলো, বাট কিনে নিয়ে চলে গেল। তাহলে আমরা একটু সামনের দিকে যাই, আর কি গরু আছে চলো। ঠিক আছে,
কত কই দিছেন? এতটুকু গরু 90,000 টাকা, বাংলাদেশি গরু। এই লাল গরুটা হলো 140 টাকা, 1,40,000। এত দাম? আমার তো 1,40,000 টাকা খাটে না, ওটা আপনার 80,000 টাকা কিলো। বাট আমরা কিন্তু গরু কিনতে আসি নাই, ঘুরতে আসছি। দেখুন কি গরু, দামও তো অনেক, দাম তো কম না। এখানে বিভিন্ন গাড়ি আছে, গরু নিয়ে এসে আবার গরু কিনে নিয়ে যায়। এখানে কিন্তু অনেক মানুষ গরু নিয়ে আসে গরু বিক্রি করার জন্য, আবার কিনেও নিয়ে যায় ব্যবসা করার জন্য। ছোট ছোট গরু। তো এটা এখানে হলো গরু জবাই দেয়, আর গরুগুলো মাংস পিস করে কাটে তো তোবারকে দেওয়ার জন্য, ঠিক আছে। এখানে হাজার হাজার গরু এখানে ওরস থেকে শুরু করে প্রতিদিন জবাই দেয়। দৈনিক কয়টা গরু জবাই দেয় এখানে? দৈনিক কয়টা গরু জবাই দেয়? আমরা ব্যাক করে খাবার মাঠে যাব, প্রচুর ক্ষুধা লাগছে। এখানে কিন্তু রান্না করে, রান্নাশালা বলে এটাকে। শুধু এই জায়গায় না, প্রতিনিয়ত যখন ওরস চলে রানিং অবস্থায়, প্রতিনিয়ত সারাদিন রান্না করতেই থাকে। রান্নাশালা বলে এটাকে করে রাখছে। তবারক খাই আমরা, দেখেন জুড়ে করা রান্না করার হাঁড়ি দেখছেন। এমন রান্না করার কিন্তু বহুত জায়গা আছে এখানে। আর চুলা দেখেন, বিভিন্ন ধরনের চুলা, বড় হাঁড়ি রান্না করার জন্য। তো এখানে তরকারি শালা, তরকারি রান্না করতে আছে। এখানে মাছ না কি দেখলাম, ভালো করে বোঝা যাচ্ছে না, মাছ হবে। গরু গোস্ত নামাই এখন তারা রান্না করতেছে, ঠিক আছে। খেতে লাগছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারে টিকিট কেটে নামাজ পড়াবার খাবো। দেখি টিকিট দেয় কিনা, দেখা যাচ্ছে যে বন্ধ আছে, কেউ নাই। টিকিট নামাজের পরে দেবে। এখান থেকে টিকিট কেটে খাবার মাঠে দিয়ে খাবার খেতে হয়। টিকিট, এটা হচ্ছে খাবার মাঠ। তো টিকিট এখন দেবে না। আসসালামু আলাইকুম। প্রচুর ক্ষুধা লাগছে, তো তিনটা টিকিট কাটছি। এখন দুইটা আর একটা আছে নতুনের কাছে। তো এখন যাইতেছি খাওয়ার জন্য খাওয়ার মাঠে। তো এটা হচ্ছে খাবার মাঠ, আর খাওয়ার জন্য প্রতিটা মানুষ টিকিট কেটে সিরিয়াল ধরছে। আর সিরিয়ালটা কত বড়, তো খাবার জন্য সিরিয়াল ধরছে। খাবার মাঠ, কত বড় লাইন দেখেন ভাই। তো এটা হচ্ছে টিকিট, এটা মূল্য 20 টাকা। আমরা এমন টিকিট 3টা কিনছি, আমার 2টা, আর একটা হচ্ছে নতুনের জন্য। ওরস ছাড়া আপনার নামাজের পরে খাবার দেয়, আর ওরসের যে রানিং থাকে রেগুলার খাবার দেয়। আসসালামু আলাইকুম। অনেক লাইনে দাঁড়ানোর পর, অনেক অপেক্ষা করার পর আমরা 3টা খাবার আনছি। হ্যাঁ, এই 2টা হলো আমার। তো কী দিয়েছে, ভাত আর হচ্ছে গিয়ে আলু দিয়ে, গরুর গোস্ত দিয়ে ঘন্ট করা, এটা তবারক। তো এটা নুজদামার কাছে। তো আমরা 3জনই ভাগাভাগি করে খাবো, আর বেশি দূরে যাওয়ার দরকার নাই, এখানে বসেই খাই। এটা আছে, এটা যেহেতু, ঠিক আছে। দেখেন খাবার মেনুটা। অনেক কষ্টের পর, অনেক লাইন দাঁড়ানোর পর তো একটু শীতে খাবার পেলাম। তো আমি 2টা খাবার নিছি, এই 2টা হলো আমার খাবার। এটা ছিল, ওটা মাংস ছিল, তো আমার ওটা খাইছে খাওক। তো এটা হলো আমার 2টা খাবো। দেখি কি আমি এই মুহূর্তে খাচ্ছি এই দরবার শরীফের তবারক। মানে অনেক ভক্তরা খায়, বা ভক্তরা ছাড়াও আর কি, সবাই 20 টাকা টিকিটের মাধ্যমে তবারক খায়। তার জন্য অনেকক্ষণ লাইন দাঁড়াতে হয়, সিট মেনটেন করতে হয়। তো কী দেয়, ভাত আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আলু ঘন্টর সাথে কিছুটা গরুর মাংস মিক্স করা থাকে। দু একটা আপনি পাইতে পারেন, নাও পাইতে পারেন। ডালটা খেতে আর কি একটু অন্য টাইপের, বাইরের ডালের মতো না,
আসলে এটা কীভাবে রান্না করে আমি জানি না। এখানে ডালটা একদম এক সেম, একটু ঝাল হবে না, ওর তো লবণ বেশি হবে না, প্লাস আপনার হলুদও বেশি হবে না। এটা আর কি কন্ট্রোল করে সবার জন্য নিরাপত্তার খাবার। তো ভালোই লাগলো, 3টা খাইছি, বাট খাওয়ার পর এখন এটা 4টা। বিসমিল্লাহ। পুরো ডাল একসাথে মিক্স করে নিয়েছি। খাওয়ার মাঠে আমার খাওয়া এসে আমি 2টা খেলাম, ওই আমি 3টাই ভাগ করে গেছি দুজনে। খাওয়া শেষ সবার, আর আমার ভাইরা দেখেন খাইতেই আছে। এই বেটা আর 2টা এনে দেবো নি, লাগবে না মানে গরু তো পাইছো 4-5 খান। এটা খাবার মাঠ, আর এটা নির্দিষ্টভাবে করে দিচ্ছে যখন ও থাকবে না, ওরস থাকবে না, প্রতি শুক্রবারে নামাজের পরে খাবার দেয়, কারণ নির্দিষ্টভাবে ঘর করা আছে। আর যখন ওরস হয় তখন এই যেদিকে বাসগুলি দেখতে পাচ্ছেন প্যানেল করে সাজানো থাকে, এই যে দেখাচ্ছে আপনাদেরকে। এনে অনেক বড় লাইনে দাঁড়ায় খাবার পরিবেশন করে। এখন আমরা আরেকটা গলিতে ঢুকবো, যেখানে বিভিন্ন ধরনের প্যান্ট, শার্ট, গেঞ্জি, এভরিথিং, অনেক ধরনের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস বিভিন্ন জায়গা থেকে এসে দোকানই করতেছে সেই জায়গায়। দেখুন বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এখানে আছে। ব্যাগ কেন সবসময় জমজমাট থাকবেই। নিত্য নতুন দেখুন কত সুন্দর ব্যাগের সামগ্রী আছে, এবং কি কম্বল আছে, অনেক কিছু। এগুলো তো যাবো না, ঘুরে তারপর চলে যাবো। বাচ্চাদের ভালো ভালো পেন লোন 4 পিস 100 টাকা। আইবে নাকি? দাম কম হ্যাঁ কত ভাই একদম